ব্যাপারটা হলো এমন যে প্রচন্ড সকালবেলা উঠে পৌঁছে গেছিলাম পিসির বাড়ি, কারণ সেদিন ছিল পূর্ণিমা আর পিসির বাড়িতে ছিল বনদুর্গার পুজো। মা বনদুর্গার এই নামের সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু এর পিছনের একটা ইতিহাস যা আমাদের সাথে জড়িয়ে আছে সেটা তোমাদের একটু পরে বলছি। সকালে পৌঁছেই দেখলাম পিসি আর দিদি মিলে ঠাকুরের বাসনপত্র মাজছে, আমিও তাদের সাথে সাথে একটু হেল্প করে দিলাম। তারপরেই দেখলাম পিসি পুজো জোগাড় করতে বসে গেল, আমিও তাই আর বেশি দেরি না করে স্নান করে পিসিকে একটু সাহায্য করার জন্য চলে এলাম। অনেক দিন আগে আমার ঠাকুরদা উড়িষ্যার পাহাড়ে ঘুরতে গিয়ে মা বনদুর্গার এই মূর্তি পেয়েছিলেন এবং তাকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন যেন তার পুজো করা হয়। তারপর থেকেই ঠাকুরদা খুব মান্য করে মায়ের পুজো করতেন এবং ঠাকুরদার মৃত্যুর পর এখন পিসি করে থাকে। একে একে সমস্ত জোগাড়জাটি পুজোর কমপ্লিট হলো, আর উল্টো দিকে মা আর দিদি মিলে করছিল পুজোর ভোগ। এর ফাঁকেই আমি পরে নিয়েছিলাম একটু আলতা, আর অতিথিদের জন্য সমস্ত খাবারের বন্দোবস্ত কমপ্লিট করতে করতে ব্রাহ্মণ মশাই এসে গেলেন এবং খুব ভালোভাবে আমাদের পুজোটা সম্পন্ন হলো। পুজো শেষ হতে না হতেই একটু কফি খেয়ে বসে গেলাম মায়ের ভোগ খেতে, যার মধ্যে ছিল খিচুড়ি, 5 রকম ভাজা, চচ্চড়ি, আলুর দম, পায়েস, মিষ্টি ইত্যাদি। আর ব্যাস তারপরেই ফিরে এলাম বাড়ি। আর ভিডিওটা যখন এতটা দেখেই ফেলেছে তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও।